হ্যালো বন্ধুরা, তোমার সবাই কেমন আছে? আই হোপ তোমার সবাই ভালো আছে। আর আমি তো ব্যস্ত লাইফে একদম বিজি থাকি সবসময়, তোমার কিছু না কিছু করতেই থাকতে হয়। বিশেষ করে মা হয়ে যাওয়ার পর অনেক চেঞ্জ হয়ে যায়, তো কেউ স্কিপ কোনো ফুল টাইম ওয়াশ করে আশাতে করছি তোমাদের ভালো লাগবে। আর আজকে দেখো আমি কি করছি, আজকে আমি চলে এসেছি একদম রান্নাঘরে। রান্না করব আজকে, অনেক দিন বাদে রান্না করছি, এই সপ্তাহে একদিনও এখনও রান্না করিনি। তো আজকে ভাবছি না, একটু রান্না না করলে হবে না, তো চালটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। এই দেখো অনেকটাই জল, তারপরে যে ডাল ডাল ধুয়ে নিচ্ছি। আজকে জানো তো কী বার, আজকে হচ্ছে শনিবার। তো শনিবারে আমাদের জানো তো নিরামিষ মেনু থাকে, তো সেই জন্য ডাল। আর এই ডালটার আমি নাম ঠিক জানি না। এই ডালটার কী বলো তো, ওই যেখানে ঘানি হয় না, ঘানি বলতে যে সর্ষের তেল টেল যেখানে ভাঙা, সর্ষে ভাঙানো হয়, তারপরে গম কল টল এখানে থাকে, সেখান থেকে এই ডালগুলো কিনে আনা হয়। ওখানে তেল টেল সবই পাওয়া যায়, ন্যাচারাল জিনিস পাওয়া যায়, বুঝলো। সেখান থেকেই আমাদের এই ডালটা শনিবারের দিন কিনে আনা হয়, কারণ ডালটা আমরা খুব কম খাওয়া হয়, কিন্তু শনিবারটা এখন প্রায় শনিবারই খাওয়া হয়। আর এই যে কী দিয়েছি বলো তো, এইগুলো হচ্ছে কি, এইগুলো এমনি আমি কখনো খাইনি জানো তো, এখানে এসেই খাওয়া শুরু করেছে। আর কি হয়েছিল, টক ডাল এদের চাই। তো টক ডালের জন্য এই যে আমি দিয়ে দিয়েছি প্রেশার কুকারে বসিয়ে। প্রেশার কুকারে ডালটা সিটি দিয়ে দেবো, তাড়াতাড়ি যাতে আমার গ্যাসটা বাঁচে। আর এখানে আমি দুধ বসিয়েছিলাম, আর দুধ বসানোর পরে সেই দুধ আমি একটু ভরে গেছিলাম। একটা বই এসছে আমার, তো সেই বই আমার একটা বড়বাবু বই কিনে নিয়ে এসছে আমার জন্য। তো সেই বইটা দেখতে যেয়ে আর কি ফেঁসে গেছি, দুধ পুড়ে একদম ভেসে গেছিলো। তো সেখানে এসে, আর মা ভালো ইন্ডাকশান ভালো বন্ধ করে কমাতে পারে না, কমানো বাড়ানো বোঝে না, তো সেই জন্য উনি আর পারেনি। তারপর বড়বাবুই যেই করেছে, আমি বইটা ভালো মগ্নভাবে মানে কী বলো, ধ্যানস্থ অবস্থায় দেখছিলাম বইটা কেমন কি হয়েছে বইটা। তো সেই হিসেবে পছন্দ হয়নি। তো যাই হোক, এই যে রান্না তো করে আসছি, তো এর পরে আবার চেঞ্জও করতে গেছিলাম বইটা, কিন্তু বলছে এই বই চেঞ্জ হয় না। তো আবার 2-4টে বই দেখলাম, তা ঠিক আছে যাও, এখন চেঞ্জ যখন না হবে তো কী হবে। আর ওইদিকে আমার সেই ডালের থেকে জলটা একটু বেশি হয়ে গেছিলো, তো তার মধ্যে একদম অবস্থা খারাপ হয়ে গেছিলো। তো এই যে আমার গ্যাস পড়ে গেছে, সঙ্গে সঙ্গে পরিষ্কার না করলে এই যদি আবার পুড়ে যায়, সেগুলো ঘষে মাজে তুলতে খুব জানো তো খুব ঝামেলা হবে। তো সেই জন্য আমার না জানো তো, আমার একটু ক্লিনিং, আমাদের ডেলি ক্লিনিংগুলো থেকে আমি সঙ্গে সঙ্গে ক্লিন করে নিচ্ছি, যাতে ঝামেলাটা আমার কম হয়, কম পোয়াতে হয়, ঝামেলা কম পোয়ানোর ভয়তে এইগুলো করি। তোমরা সবাই করবে, দেখবি তোমাদের সত্যি কথা বলতে অনেক কাজ বেঁচে যাবে, কারণ আমি এইগুলো করি সঙ্গে সঙ্গে। এখন আবার রান্না চাপিয়ে দেবো, ওর মধ্যে যদি করতাম ওটা পুরা ধরে যেত, তারপরে আমার মাজতে অনেকটা সময় লাগতো, উঠতো না, যা জিনিসটা নষ্ট হয়ে যেত। আর আমি যেহেতু চিমনি চালাবো, সেই জন্য গ্যাসের জানলা বন্ধ করে দিলাম। গ্যাসের জানলা বন্ধ করে দিলে আর কি তেলটা ভালোই হয়, বাইরের বাতাস ঢুকতে পারে না, সেই জন্য আর কি বন্ধ করে দিই। আর এই যে আজকের কি এটা বরবটি আর হচ্ছে গিয়ে, আর এখানেও যে তেল মশলা যাতে না পড়ে, আমার যেহেতু ওইটা লাগিয়েছি, ক্যাবিনেটটা করেছি, বুঝলে, তার সুরক্ষা রাখার দায়িত্ব আমার। তো সেই সুরক্ষা রাখার জন্য আমি যখন রান্না করি তখন ওটা দিয়ে নিই। মা যদিও করে না, উনিও দেখেও শেখে না, না শিখলে আর কিছু করার নেই। আর আমি কাউকে অত অর্ডারও দিতে পারি না যে আমাকে এটা করতে হবে, এই কাজটা করতে হবে। আর এই যে আমি ছুরিতে খুব একটা ভালো কাজ পারি না, আমি সব থেকে কমফোর্টেবল আছে বটিতে আমার খুব ভালো হয়, বটিতে আমি খুব ভালো করি। আর এইখানে বসে কোমরটা এত লেগে গেছে কি বলবো, বিশাল কোমর লেগে গেছে, তো ভাবলাম না এখানে একটু বসেই নিই। তো এখানে বসে বসে কাজ করছিলাম। আর এইদিকে একটু চোখের আড়াল একটু হাই স্পিডে ছিল, একটু কি ধরে গেছে, কিন্তু তবুও এটা কি বলো তো, একটু ধরে, আমাদের এই বাড়িতে আবার কি বলো তো, এরা একটু পোড়া খেতে ভালোবাসে, সবুজ খেতে ভালোবাসে না। তো সেই জন্য আবার সবুজ একটু পোড়া ওটা ওদের পক্ষে ভালো। আর এই দেখো এরকম, আর একটু ভাজা, আমি তো ইন্ডাকশানেই গ্যাস সেভ করার জন্য ইন্ডাকশানেই রান্না করি। আর এই যে পনির ভাজা, ওটা ভাজা হয়ে গেছে, আর পনিরও ভেজে নেবো, লবণ হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। আর পনির তোরা কীভাবে খাও অবশ্যই কমেন্ট করে জানাবো। আমাদের তো জানো তো এইভাবেই নর্মাল, আমি নর্মালি এইভাবেই রান্না করি। আমাদের ওই বাড়িতে সবজি টবজির ভিতর দিয়েও রান্না করে, কিন্তু আমরা যেমন আলু পনিরই করি বেশি। আর শীতের সময় হলে মটরশুঁটি হয়, খুব ভালো লাগে। কিন্তু আমাদের প্রতি শনিবারের পনিরই খাওয়া হয়, পনির ডাল আর আছে কোনো ভাজা। আজকে একটু কম, 4-5 ভাগ হয়েও যায়। আর আজকে দেখো আমার কি পাগলামি, কি দেখেছে, মাথা খারাপ, মাথায় একটা গন্ডগোল বেঁধে গেছে আমার। আমি না সত্যি কথা বলতে দেখে বহুদিন বাদে দুধ খাচ্ছি, বহুদিন বাদে। কি বলবো, আমি সেই মেয়ে হওয়ার পরে তখনও খেতাম, হট করে একদিন কী একটা মনে হলো, না খাবো না। আর এই দেখো দেখেছো, সেই দেখে আমার লোভ লাগছিলো, সেই দুধ খাইনি অনেক দিন। তো দই পাতায় দই রেগুলার দই খাই। আর তোমরা যদি সুস্থ থাকতে চাও অবশ্যই দই খাবে, দই খেলে সুস্থ থাকা যায়, অনেক অনেক কাজ করে দইতে। তো এই যে দুধ দেখো, পাগলামির শেষ নেই দেখেছো আমার। তো এই যে
ছুরিতে ভালো কাটতে পারি না, ওই জন্য আমি বটিতেই বসে নিয়েছি। আর ওই আলুটা দিয়ে ওইদিকে তো আমার পনির হচ্ছে, আর এইদিকে আমি আলু চুলে নিচ্ছি, আলু কেটে নেব। একটু ছোটো ছোটো করেই কাটবো, কারণ একটু বড়, মা বলেছিল যে ডালের সিদ্ধর মধ্যেই বসে প্রতিদিন দেওয়া হয়, যেহেতু আমি আজকে মাতব্বরি করছি, মানে আমি রান্না করতে এসে আমার স্টাইলে রান্না করছি, তো আমি আর দিইনি। আমি এবার এটা হচ্ছে কি এই আলুটা কেটে নিই, আর সঙ্গে সঙ্গে দেখো পরিষ্কার আমার পরিচ্ছন্ন হয়ে গেল। আমি এইগুলো সবসময় খেয়াল রাখি, আবার সবসময় ক্লিন করার একটা ব্যাপার থাকে। আর এই দেখো বন্ধ হয়ে গেছে, এই জিনিসটাকেও যত্ন রাখতে হবে। সেই জন্য সঙ্গে রান্না হয়ে গেছে, সঙ্গে সঙ্গে এখন আর ওকে ঢেকে রাখি, বিভিন্ন সময় ঢেকে রাখি, কিন্তু এখন ওটা খুব গরম হিট রয়েছে, তো এখন আমি আর ঢাকবো না। এই জন্য এই যে এখন ভাতটা আমার তো কমপ্লিট হয়ে গেছে, একদম তাড়াতাড়ি হয়ে যেতে, মানে ইন্ডাকশানে। তার আজকে একটু আমাদের বলো কী বলো, দুবেলার ভাত হয়, তো দুবেলার ভাত করতে গেলে একটু সময় লাগে, তো সেই জন্য অনেকটা তাড়াতাড়ি। কিন্তু সত্যি কথা বলতে আমার গ্যাস আগে অনেকটা আগেই শেষ হতো, তো ভাই এখন না অনেকটা সাশ্রয় হচ্ছে, সত্যি অনেক সাশ্রয় করছে, কারণ আমাদের তো সাধারণ ঘর, সাধারণ মানুষদের সাধারণভাবে অনেক কিছু ভেবেচিন্তেই করতে হয়। তো আমি সেইভাবে ভেবেচিন্তেই করি, কীভাবে কি আমার সংসারটাকে ভালো রাখা যায় আর কি, কী করে 2 টাকা সাশ্রয় করা যায়, সেসব কথা ভেবেও করতে হয়। তো সেই জন্য আর কি এইটাই আর কি, আলুগুলো সব ভেজে নিচ্ছি, ওই জন্য আর কি গ্যাসটা কীভাবে বাঁচাই। তো গ্যাসটা সত্যি কথা এই 2 মাস ধরে আমি এই কী বলবো, এইতেই রান্না করছি, মানে গ্যাসটা অনেকটা দিনই যাচ্ছে। আর আমি এইটা থালাই বলে বাসন, এখানে আমি পনিরগুলো যে মানে যেহেতু তেল এই হলুদ আর লবণ দিয়ে মেখেছিলাম, সেই জলটাই দিয়ে দিলাম। আর আমি যে একটু এই বাসনপত্র কম ইউজ করি, কারণ জানো তো সবই তো করতে হবে, যত ইউজ করবো ততই আমাকে মাজতে হবে, আমাকে পরিষ্কার করতে হবে, সেই কথা ভেবে রেখেও এগুলো যতটা ইউজ কম করা যায় সেই কথা ভাবে আমি সেইভাবে কাজ করি। তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, আমি আলু পনির করে ফেললাম, ঠিকঠাক আছে সব কিছুই, চেক করে নিলাম। আর এই দেখো রান্নার ঝাল ঝাল লাল লাল হয়ে গেল আমার পনির। এখনও একটা বাকি রয়েছে, সেটা হচ্ছে কি আজকে দেবো সর্ষে ফোড়ন, আর হচ্ছে কি ওই যে ডালটা এখনও বাকি রয়েছে, যে ডালটা রান্না করতে হবে। তো আজকে কি বলো তো একদম তাড়াতাড়ি রান্না করতে স্নান করেছি। আজকে সবথেকে বড় কথা, আমি খুব লেট করে উঠেছি, অনেক লেট, আমার জীবনে মনে ফার্স্ট টাইম এতটা লেট করলাম, সত্যি কথা। আমি আজকে জানো তো প্রায় 7:35 সময় উঠেছি। আজকালকে আমি ঘুমাতেই পারি না, আমার বরবাবু এতবার বাথরুমে উঠে, মানে বাথরুম করতে উঠেছে, মানে আর ওই দরজাটা না বর্ষাকালে আর এঁটে গেছে, আর যতবার খোলে আমি ওর আওয়াজে ঘুম ভেঙে যায়, ওই জন্য 4-5 অনেকবার উঠেছে, 4-5 বার উঠেছে, তারপরে আমার ঘুম ভেঙে গেছিলো, আমি ওই পরে ভোরবেলার দিকে ঘুমিয়ে পড়েছি বলে আমার আর নেই। তারপরে তাড়াহুড়োও ছিল না, কারণ না এখন মেয়ের পরীক্ষাটাও হয়ে গেছে, সেই জন্য তাড়াটাও কম, তো সেই জন্য আমার একটু মেয়েটাও লেটে উঠেছে, ও মানে ওর বাবাও মানে ঘুম হয়নি, অতবার উঠলে না ঘুমে, মানে জল, আমি যেমন রাতের জন্য বাথরুম করতে উঠে পরে আবার জল খাই, কিন্তু ওকে আমাকে বকে, কালকে ও খেয়েছে, ওই জন্যে আর কি। আর দেখবে জেগে থাকলে না বাথরুমটা ঘন ঘন পায়, এই জন্য ওর হচ্ছে কি এই সমস্যা হয়ে গেছিলো, আর আমার সেই জন্য আমি ঘুমাতেই পারিনি, অত মানে দরজার আওয়াজে ঘুমাতেই পারিনি। তো দেখো আমি রান্না আমার ওদিকে হচ্ছে, এদিকে বাসনগুলো মেজে নিচ্ছি। আমার তো সেই ওই যে বললাম না কাজ করে দিয়ে তারপরে বসে করবে কখন শেষ হবে, সেই অপেক্ষা, কখনো শেষের অপেক্ষা থাকি না, যখন কাজ হচ্ছে ওইদিকে হচ্ছে এটা আমি করে নিচ্ছি। এই যে বাসনটা, কারণ আজকে একটু বাসন বেশিই হবে, কারণ এই প্রেশার কুকার টোকার রয়েছে, তারপরে দুধ গরম করেছিলাম, সেই সবগুলো বাসনগুলো একটু বেশি হয়ে গেছে, তো সেই জন্য একটু গুছিয়ে নিচ্ছি। আর এই দেখো ডাল, আর এই ডালটা না একটু টক ডাল বলতে এরকম হয়ে গেছে, আর রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার জায়গার জিনিস জায়গায় সমস্ত কিছু এবার ক্লিন করার পর্ব। তো আজকে আমার জানো তো ব্লগটা কী হলো, কুকিং প্লাস ক্লিনিং ব্লগ একসাথেই করলাম দুটো। আর অনেক দিন কিচেনের ব্লগ তো দেওয়াই হয় না, বহুদিন বাদ দিলাম ব্লগটা, আসে রান্নাই করি না, তা কী করে দেবো। তো যাই হোক, এইটা আজকে সঙ্গে সঙ্গে জিনিস পরিষ্কার করেছি, তখন একবার কিন্তু পরিষ্কার করেছি, এখন আবার রান্নার পরে একদম টোটালটা পরিষ্কার করব। আর এখন এই জিনিসটা হওয়াতে আমি আমার জিনিসগুলো ঠিকঠাক জায়গায় রাখতে পারি। আগে জানো তো এই গ্যাসের নিচে রাখলে সবসময় গ্যাস লাইট আর যে লাইটার যেটা থাকে সেটা নষ্ট হয়ে যায়, আমাকে একজন বলেছে, সে আগে খুব নষ্ট হতো, এখন আর সেটা নষ্ট, কারণ রাখার আমি জিনিসগুলো করে ফেলেছি টুকটাক, আমাদের সাধারণ ঘরের মানুষের সাধারণ যেরকম করা কাজ সেরকমই করে ফেলেছি। আর এই দেখো মোছার পরে এই যে অনেক বাসন রয়েছে, ওইগুলো সব ভালো করে, এই জন্যই আমার বর বলেছে আবার 2টো গ্লাভস কিনে দেবে বাসন মাজার জন্য, রান্নাঘরের কাজ, সবজি কাটার জন্য, আর এইটা করার জন্য, মানে ডান হাতের নখগুলো হতে চাচ্ছে না, বাসন তো মাজতে হয় না, তো বাসন তো এগুলো তো আমারই কাজ, এগুলো তো করতেই হবে, তো এইগুলো না করতে উপায়ও নেই, এগুলো নিজের সংসারের কাজ নিজেকে করতেই হবে। তো যাই হোক,
দেখো। আর এই যে অল্প আমি ভিজিয়ে রেখেছিলাম যাতে তাড়াতাড়ি উঠে যায়। যদি শুকিয়ে যেত না অনেকটা সময় লাগতো, ওটা তুলতেও সময় লাগে। ওই জন্য ভিজিয়ে রাখলে এবার তাড়াতাড়ি মানে ঘষলে উঠে যায়, অল্প ঘষাতে উঠে যায়। আর শুকিয়ে গেলে সেই অনেক ঘষার পরে ঠিকঠাক উঠতে যায় না। তো আমার দেশি ক্লিনিং ব্লগ তোমাদের কেমন লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। সবাই ভালো থেকে সুস্থ থেকে, এটা তো আমি সবসময় বলি। আন্টি বৌদি যাই হলো, আমার দেশি ইজি পদ্ধতিতে আমি সমস্ত কাজ করি। আর এই যে সমস্ত কাজ হয়ে গেছে, এই যে আমার এখন এই যে ঘরটা ক্লিন করব। এটা ঘরটা আমি কিন্তু আগে ঝাড় দিয়ে তারপরে আবার মুছি, কারণ আমাদের রান্নাঘরটা প্রায় দিনে 2 থেকে 3 বার মোছা হয়। কারণ এই যে রান্নার পরে একবার হয়, রান্নার সকালবেলা তো হয়, রান্নার পরে আমরা মুছে নিই, তারপরে আবার বাসি রান্নাঘরে আর করি না, কিন্তু যদিও বাসি হয় না, তো আমরা খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়ার পরে ধরো আর করা হয় না, তো সেই জন্য আবার সকালে একবার মোছা হয়। আর এই যে এখানেও মুছিয়ে নিলাম পরিষ্কার টেবিলটা মোছার দরকার ছিল, তো মা এটা করে না। আর এই সিঙ্কটাও পরিষ্কার করে নিলাম, রান্নাঘরে মোটামুটি যেগুলো ছিল পরিষ্কার করা সেইগুলো করে নিলাম একদম নর্মালভাবে। আর আমার একটা জিনিস অর্ডার দিয়েছি, রান্নাঘরে খুব প্রয়োজনীয় একটা জিনিস, সেই জিনিসটা আর কি কিনতে মানে অর্ডার দিয়েছে, এখনও আসেনি। তো এই যে আবার মুছে ফেললাম, মানে মুছে বলতে ধুয়ে ফেললাম ভালো করে। তো এই যে সমস্ত কাজ আমি একটু মানে কী বলো তো, একটু তাড়াতাড়ি করার চেষ্টা করি, যাতে আমার নিজের হাতে কিছু সময় থাকে। সবসময় যদি সব কাজেই ব্যস্ত থাকে, তো বাদ বাকি সময়টা আমি করবো রাখি। তো আর আমি এক কাজ বেশিক্ষণ ধরে করতেও ইচ্ছা করে না, এটা আর সবথেকে বোরিং কাজ হচ্ছে রাত্রেবেলা কাজ করা। আমার রাতে একদমই কাজ করে, রাত্রে পাচ্ছি গিয়ে খাওয়া দাওয়া করবো, ঘুমাবো, টিভি দেখে রিল্যাক্স করার সময়, রাত আছে রিল্যাক্স করার সময়, সেখানে ওই হাবিজাবি কাজ করবো না। তো যাই হোক, আজকে দেখো শুধু খাওয়া আর খাওয়া। এবার খেয়ে নিচ্ছে, আর ফোনটা এসে গেছে আছে কি, খেয়ে আবার সেই টক দই যে জলটা ছিল না, সেইটার মধ্যে আবার একটু দই নিয়ে তাই যে লবণ দিয়ে ফেটিয়ে খেয়ে নিলাম। তার ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই ভালো থেকে সুস্থ থেকে, এটা তো সবসময় বলি।